হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি করব টমেটো আর পোস্ত। তো টমেটো পোস্ত কিভাবে রান্না করব সেটা তোমরা দেখবে। আর কোনো কিছুই বেশি কিছু লাগছে না উপকরণ। এতে পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ একসাথে বেটে নিয়েছি, আর গোটা টমেটো, গোটা কাঁচা লঙ্কা, একটু তেল আর একটা টিফিন ক্যারিয়ার। আর কিছুই লাগবে না। এবার আমরা টমেটোগুলো আগে আমি কেটে নিই। টমেটো একটা টমেটো 7 টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে পাতলাও করে নিতে পারো। আর কাঁচা লঙ্কা মাঝামাঝি থেকে ছিঁড়ে নিয়েছি। এবার টিফিন ক্যারিয়ারের মধ্যে যে তেল একটু দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর পোস্ত বাটা, এর মধ্যে আমি লবণ আর কাঁচা লঙ্কা বেটে রাখছিলাম। এবার টমেটো কুচিগুলো এইভাবে এক এক করে দিয়ে দেব, ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপরে পোস্ত বাটা পুরো ঢেলেই দিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা ছেঁড়া আর উপর থেকে একটু তেল এইভাবে দিয়ে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। এবার গ্যাস ওভেন অন করে নিচ্ছি, একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে একটু জল দিয়ে দিয়েছি। জল গরম হওয়ার পরে আমি এই টিফিন ক্যারিয়ারের মধ্যে দিয়ে দেব। জল গরম হয়ে এসেছে, এবার আমি এই টিফিন বক্স ভিতর দিয়ে দিলাম। একটা নোড়ার ভাঙা অংশ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে এদিক ওদিক সরে না যায়, যাতে ভালোভাবে ভাপাটা হয়। জল যখন কমে আসবে, একদম শেষ হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের পোস্ত টমেটো ভাপা হয়ে গেছে। এখনো জল আছে, জল শেষ হয়ে গেছে, একদমই দেখতে পাচ্ছ জল কমে গেছে, জল নেই। এবার টমেটো পোস্ত ভাপাটা আমি নামাবো, আমার হয়ে গেছে রান্না। তো চলো আগে নামিয়ে নিই, একটু ঠান্ডা করে তারপরে নামাবো। এবার আমি টিফিন ক্যারিয়ারের মুখটা একটু খুলে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি আস্তে আস্তে থালায় নামিয়ে নেব। থালায় নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এটা ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে, খুব ভালো লাগবে, খুব টেস্টিও। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।